যে এই যে তোমরা মাটিতে একটা মাত্র বীজ বা দানা রোপণ করো, সেখান থেকে 60টি শীষ বের হয়, 60টি শাখা প্রশাখা বের হয়। প্রত্যেকটা শাখাতে শীষে মিয়াতা 100 করে শীষ তথা দানা উৎপন্ন হয়। তাহলে একটা মাত্র দানা আমরা মাটিতে রোপণ করলে সেখান থেকে 60টি শীষ বের হয়। আর এই 60টা শীষের প্রত্যেকটা শীষ থেকে আবার 100 করে শীষ অথবা দানা আল্লাহ তাআলা উৎপন্ন করেন বা বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে একটা মাত্র দানা দ্বারা আমরা কয়টা দানা পাচ্ছি? 700, কমপক্ষে 700। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে খুশি আরো বেশি বৃদ্ধি করে দেন, কত দিবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আলহামদুলিল্লাহ। কমপক্ষে এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে তোমরা যদি ইখলাসের সাথে একটি মাত্র টাকা আল্লাহ রাস্তায় দান করো, তাহলে কম করে হলেও 700 টাকার নেকি তোমার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটি মাত্র টাকা ইখলাসের সাথে, আর আল্লাহ চাইলে আরো বেশি বৃদ্ধি করবেন। তাহলে দান করলে সম্পদ কোনোভাবেই কমে না, বরঞ্চ আরো কি পায়? বৃদ্ধি পায়। দানের উপমাই দিচ্ছেন আল্লাহ তাআলা। দানটাই হলো একটা লাগাইলে 60টা, 60টা থেকে 700। দানের দৃষ্টান্তই এটা। এই জন্যে সাহাবারা যারা ধনী ছিলেন তারা তো দান করতেনই, যারা একেবারে হতদরিদ্র ছিলেন, সারাদিন দিন মজুর খাটতেন, পরিশ্রম করতেন, তার থেকে পরিবারের জন্য সামান্য কিছু রেখে বাকিটুকু আল্লাহর রাস্তায় দান করে দিতেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উপরে চিরতরে খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। এজন্য প্রত্যেকটা সাহাবীর উপাধি কি? রাদিয়াল্লাহু আনহু। যাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেছে এরাই হচ্ছে কি? সাহাবী। এই জন্য সাহাবীদের প্রত্যেকের নামের শেষে কি? রাদিয়াল্লাহু আনহু। যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, যারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেছেন চিরতরে, যাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিষয়টা আরেকটু গুরুত্ব দিয়েছেন। সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, খরচ করে, তাদের সম্পদ থেকে, তাদের টাকা পয়সা থেকে, ধন দৌলত থেকে, দিন এবং রাত্রি, গোপনে প্রকাশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার আমি আল্লাহর কাছে রয়েছে। আমি তাদেরকে উত্তম পুরস্কার আমি দিব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সেটাও বলেছেন কি? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, এবং আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। চিন্তা ভয় মুক্ত করে দিবেন কে? আল্লাহ। যারাই আল্লাহ রাস্তায় দিন এবং রাত্রে ব্যয় করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ব্যয় করবে দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে, তাদের পুরস্কার আল্লাহর কাছে আছে এবং আল্লাহ দিবেন। সেটা পুঙ্খানু ভাবে, উত্তম ভাবে সেটা বৃদ্ধি করে অনেক গুণে বাড়িয়ে দিবেন, যেটা বান্দা কল্পনাও করতে পারে না। এবং দুনিয়াতে তাদেরকে সকল বিপদ থেকে, মুসিবত থেকে, দুর্দশা থেকে, দুশ্চিন্তা থেকে
আল্লাহ তাদেরকে মুক্তি দিবেন, সুবহানাল্লাহ। এবং আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। চিন্তা করেছেন কত বিশাল কথা। দুনিয়াতে আপনি একটু নিরাপদ থাকার জন্য আপনি আপনার নিরাপত্তায় আপনি কত কত টাকা, শ্রম, মেধা আপনি খরচ করেন। আপনি সামান্য একটু ঘুমিয়ে যাবেন, এজন্য আপনার একটা সুন্দর বাড়ি লাগবে, যেন ওই বাড়িতে কোনো চোর ডাকাত বা কোনো ক্ষতিকারক ব্যক্তি ওই ঘরে প্রবেশ করতে না পারে। এই জন্য আপনার ঘরটা অত্যন্ত মজবুত ভাবে, সুদৃঢ় ভাবে আপনি প্রাচীরটা নির্মাণ করেন। এরপরে আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হন, তাহলে আপনার নিরাপত্তায় আপনাকে যেন কেউ ক্ষতি করতে না পারে, সেজন্য আপনি কি করেন? ডাইনে বামে সামনে পিছনে আপনি নিরাপত্তা বলয় তৈরি করেন। আর এই জন্য দুনিয়ায় অনেক অর্থ করি, অনেক টাকা পয়সা খরচা হয়। কিন্তু আপনি যদি আল্লাহতে বিশ্বাসী হন, আপনি যদি মুমিন হন, ঈমানদার হন, তাহলে পরে আল্লাহর রাস্তায় যদি আপনার নির্ধারিত যে সম্পদ আছে ওইখান থেকে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন এবং আখিরাতেও নিরাপত্তা দান করবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য দান শুধু একটা সদাকা নয়, দান হলো এটা পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি, এবং মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধন তৈরি হওয়ার একটা মাধ্যম। এই জন্য দানের ক্ষেত্রে কৃপণতা করাটা, এটা নিজের পায়ে নিজে কুড়াল মারা। অর্থাৎ অনেকেই বলে যে নিজেই নিজের ক্ষতি করো না, নিজের পায়ে নিজে কুড়াল মেরো না, নিজেই ক্ষতিগ্রস্ত হয়েও না। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় তোমরা তোমাদের সম্পদ থেকে ওয়াকাতরে ব্যয় করো। এই ব্যয় করাটা আল্লাহ বলেছেন। আর আরেক জায়গায় বলেছেন, এই যে ব্যয় তোমরা করবে, এটা তোমাদের নিজেদের কল্যাণে তোমরা ব্যয়টা করবে। আর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। অর্থাৎ যারাই দান না করে, যারাই নিজেদের সম্পদ থেকে আল্লাহর পথে সন্তুষ্টি চিত্তে ব্যয় না করে, তারা নিজেরাই নিজেদেরকে, পরিবারকে এবং সমাজকে, রাষ্ট্রকে তারা ধ্বংসের মধ্যে ঠেলে দেয়। এটা আল্লাহ বলেছেন। দান না করাটা বুদ্ধিমানের কাম নয়, দান না করাটা বোকামির লক্ষণ। যারা দান না করে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বোকা তারা। যারা দান করে তারা সবচেয়ে বুদ্ধিমান, তারা সবচেয়ে চালাক। দুনিয়া এবং আখিরাতে তারা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে লাভবান তারা। যারা দান না করে, অনেক সময় মানুষ বলে কি যে দান না করে যদি কোনো ক্রমে যে দান তো আজকে করা লাগবে, হুজুর যেভাবে ধরেছে তো আজকে আমাকে আবার দেখে নাই বা আমাকে কিছু বলেও নাই, অতএব আজকে দান করা থেকে আমি বেঁচে গিয়েছি, আমার অনেক টাকা সেভ হয়েছে। এই চিন্তা বা এই মন মানসিকতা নিয়ে যারা চলে, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যাপক, সবচেয়ে বুদ্ধিহীন, নির্বোধ তারা। আল্লাহ বলেছেন দান না করাটা বুদ্ধিমানের কাজ নয়, দান করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি আপনার নিজের জন্য, পরিবারের জন্য বিশাল সম্পত্তি রেখে গেলেন, আপনি বুদ্ধিমান নয়। আপনি বুদ্ধিমান তখনই যখন আপনার নিজের জন্য, পরিবারের জন্য করার সাথে সাথে আল্লাহর রাস্তায় আপনি ওয়াকাতর ব্যয় করবেন, তখনই আপনি দুনিয়া এবং আখিরাতে সফল মানুষ। সুবহানাল্লাহ। আর এই যে দানটা, এই দানটা এক সময় আপনি দুনিয়ার সব কিছু আপনি দিতে চাইবেন। আপনার যা আছে সেটা তো দিতে চাইবেনই, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বাবার, আপনার মায়ের, আপনার জ্ঞাতি গোষ্ঠী, আপনার 14 গোষ্ঠী এবং দুনিয়াতে যা আছে সব কিছু আপনি দিতে চাইবেন। এই দান আপনি করতে চাইবেন, সব কিছু আল্লাহর রাস্তায় দিতে চাইবেন।
কিন্তু তখন আপনার শক্তি, আপনার পাওয়ার, আপনার হাতে থাকা ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে। ইতিপূর্বে যারা ক্ষমতাবান ছিল তাদেরকে দেখাশোনা করার জন্য প্লাটুনে প্লাটুনে মানুষ ঘোরাঘুরি করত, আর যখনই তাদের থেকে ক্ষমতা চলে গিয়েছে তাদের লাগেজ বা তাদের ব্যাগটা ধরার মতো লোক একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি দেখেন তো, কিয়ামতের মাঠে ঠিক তাই হবে, এর ব্যতিক্রম হবে না। যারা দান করবে তাদের সম্পদ অনেক বৃদ্ধি পাবে, যারা দান করবে তারা কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সম্পদের মালিক বানিয়ে দিবেন স্বয়ং আল্লাহ। আর যারা দান না করবে তাদেরকে ডাকবে কে? জাহান্নাম। কি বলে ডাকবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আসো, তোমার তো অনেক সম্পদ দুনিয়াতে ছিল, এই সম্পত্তির মালিক আল্লাহ বানিয়েছেন। আজকে যে সম্পদের মালিক আমি আপনি, আজ থেকে 100 বছর আগে এই সম্পদের মালিক আমিও ছিলাম না, আপনিও ছিলেন না। এই 100 বছর আগে এই সম্পদ এটা অন্যের ছিল, সেগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনার আমার হয়ে গেছে। তো এইভাবে সম্পদ কি কারো কাছে থাকবে না, আপনি চাইলেও সেটা আপনি রাখতে পারবেন না। বড় জোর আপনি এই সম্পদগুলো দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, এক কথায় জীবিত যতদিন থাকবেন এই ততদিন এই সম্পদের মালিক আপনি। এর পরে চাইলেও আপনি এই সম্পদের মালিক নয়, আপনার উত্তরাধিকারী হোক ভাবে যেভাবেই হোক সম্পদ এগুলো অন্যের হয়ে যাবে। অতএব আপনার কাছে যখন আছে আপনি তখন অকাতরে দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে আপনার নিজের নিরাপত্তার জন্য এবং আপনার নিজের সফলতার জন্য, দুনিয়া এবং আখেরাতে নিজের সফলতার জন্য, আপনার পরিবারের নিরাপত্তার জন্য, সফলতার জন্য, আবার আপনার সমাজকে নিরাপদ রাখার জন্য, সফলতার জন্য আপনাকে দান করতেই হবে। দানের কোনো বিকল্প এই দুনিয়াতে, আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, দানের কোনো বিকল্প এই দুনিয়াতে কোনো পথ নাই, কোনো রাস্তা খোলা নাই। এই জন্যে আপনি অনেক সময় বলেন হুজুর দোয়া করেন, দোয়া আমি করি, কিন্তু দোয়া আপনি পাবেন না। আমি না, সাধারণ একটা দৃষ্টান্ত বা উদাহরণ দিচ্ছি। আমার আব্বাকে আমি বলেছিলাম যে আব্বু তুমি আমার জন্য দোয়া করো। তা আমার বাপে বলেছিল যে আমার কাছে তোমাকে দোয়া চাইতে হবে না, আমি প্রতিদিন দোয়া করি, কিন্তু এই দোয়াটা আমার নির্ধারিত একটা রাস্তা আছে, পথ আছে, ওই পথ দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে যায়। যদি তুমি ওই রাস্তায় থাকো তাহলে পরে তুমি দোয়াটা এমনিই পেয়ে যাবে। আর শুধু আমার দোয়া নয়, দুনিয়াতে যত মুমিন মুমিনা আছে প্রত্যেকের দোয়া তুমি পেয়ে যাবে যদি ওই রাস্তায় থাকো। আমরা সবাই দোয়া করি কি? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে কি করো? ফিরলি, মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার স্ত্রী সন্তান, আমার যত গুণগ্রাহী আছে, আত্মীয় স্বজন আছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। ওয়ালিল মুমিনিনা, ওয়ালিল মুমিনিনা বহুবচন, দুনিয়াতে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিনে, যেই দিন তুমি মানুষের তিলে তিলে হিসাব নিবে, কোন মানুষ একটু মাত্র বিন্দু মাত্র সামনে থেকে পিছনে যেতে পারবে না, পিছন থেকে সামনে অগ্রসর হতে পারবে না। ওই দিনের আগেই তুমি সবাইকে মাফ করে দাও। তাহলে এখানে কি দোয়া কেউ পাইছে না? মানে কেউ কি দোয়ার বাকি আছে? কথা বলেন ভাই, কেউ বাকি আছে? নাই। যারাই মুমিন, আপনারা যারাই মসজিদে এসেছেন এবং অন্যান্য মসজিদে আজকে জুমাবার যারা এসেছে সবাই কিন্তু দোয়া প্রাপ্ত হচ্ছে। তাহলে আমার বাবা বুঝাচ্ছে যে আমার দোয়াটা
এটা ভালো রাস্তায় থাকে, সোজা রাস্তায় থাকে। তুমি আমার দোয়া যাবে মসজিদের রাস্তায়, তুমি যদি সেই গানের আসরে সিনেমার এই রাস্তায় তুমি যাও, তাহলে আমার দোয়াটা সেখানে থাকবে? কথা বল, থাকবে? থাকবে। ঠিক তেমনি ভাবে আপনারা বলেন দোয়া করেন, লেখা দেন, অনেক সময় অনেক কিছু করেন, যেন বইলা দেই। আপনাদের ধারণা লেখা দিলে, বইলা দিলে, নাম উল্লেখ করলেই দোয়া হয়ে যায়। না না না, দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দান না করেন, আপনি হাদিয়া না দেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কিন্তু কবুল হয় না। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 103, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান, তুমি গ্রহণ করো তাদের থেকে। কাদের থেকে? তোমার যে উম্মত আছে, যারা ইমানের দাবি করে, যারা নিজেদেরকে মুসল্লি দাবি করে, যারা প্রকৃত পক্ষে ইমানদার এবং দোয়া চায়, এবং যারা চায় তারা বিপদ থেকে, যারা প্রকৃত পক্ষেই বাঁচতে চায়, তারা যেন কি করে? তাদের থেকে তুমি সাদাকা, হাদিয়া তুমি গ্রহণ করো, উপহার গ্রহণ করো। এর মাধ্যমে তারা কি হবে? তুতাহহিরুহুম, তারা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে দানের মাধ্যমে বা সাদাকার মাধ্যমে মানুষের সম্পদ শুধু পবিত্র হয় না, কলস মুক্ত হয় না, বিপদ মুক্ত হয় না, সে নিজেও বিপদ মুক্ত হয়ে যায়। বলেছেন কে? আল্লাহ। সূরা আত-তাওবা আয়াত নম্বর কত? 103। ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম সাকানুল লাহুম, তুমি যে তাদের কাছ থেকে উপহার নিয়ে, হাদিয়া নিয়ে তাদের জন্য তুমি দোয়া করবে, তখন অন্তর থেকে দোয়া করলে এই দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তাদের জন্য যখন দোয়া করবে, তখন সেই দোয়াটা তাদের জন্য কবুল হয়ে যাবে। এমনি এমনি দোয়া কবুল হয় না, এটা আল্লাহরই কথা। এই জন্য যখনই কেউ দোয়া চাইবে, কম করে হলেও কিছু না কিছু তাকে দান করতেই হবে, হাদিয়া দিতেই হবে। এর বিকল্প কোনো শব্দ দুনিয়াতেই নাই। এই জন্যে আমরা অনেক সময় দানের কথা বলতে গেলেই মানুষ মনে করে যে ওয়াজ করে এটা আমাদেরকে একেবারে এমনিই চলতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য খারাপ, আমার পরিবারের অবস্থা খারাপ, চাকরি নাই, ব্যবসা নাই, কোনো ভালো কোনো উপায় উপকরণ নাই, অথচ হুজুরে তো মসজিদে ঠিকই চায়। এটা আমার জন্য চাচ্ছি না, আপনার জন্য চাচ্ছি। আপনি ভালো থাকবেন, আপনার ব্যবসা ভালো হবে, আপনার চাকরি ভালো হবে, চাকরিতে প্রমোশন হবে, আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, আপনার দৈনন্দিন জীবন সুন্দর এবং সুখের হবে। এই জন্যই আপনার কাছে আমি এই দানের দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। এটা আমার জন্য নয়। শুধু তাই নয়, সূরা লাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, যারা দান করে না, আল্লাহ তাদের জন্য দুনিয়াতে যত কষ্ট আছে, অসম্মান আছে, সব রাস্তাগুলো তার সামনে আল্লাহ হাজির করে দেয়। সমস্ত দুঃখ দুর্দশা তাদের উপরে আল্লাহ নিজেই চাপিয়ে দেয়। আর আরেক জায়গায় ওই একই জায়গায় কি বলছেন? ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে যত প্রকার বিপদের উপকরণ আছে, যত ভয়ের কারণ আছে, সমস্ত ভয় বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি লাইন করেন, ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা আল্লাহর রাস্তায় সন্তুষ্টিতে দান করে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তাদের বিপদ আল্লাহ দূর করে দিবেন। এটা আল্লাহ বলেছেন, আমি তো বলি নাই। আপনি দান না করে বিপদ মুক্ত কি করে হতে চান? আপনি কি করে দান না করে আপনি বিপদ মুক্ত থাকতে চান? পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, দান না করে আপনি যতই কিছু করেন, আপনার কোনো কথাই আল্লাহ গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সম্পদকে আপনি পবিত্র না করবেন।
আপনার দান যেটুকু আপনার অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে ওইখান থেকে কিছু দান না করা পর্যন্ত আপনার সম্পদ কিন্তু অপবিত্র, হালাল নয়, হারাম। এই জন্য দান করবেন বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে। বিশেষ করে এই যে চলছে মাহে রমাদান, এই মাহে রমাদানে অন্যান্য মাসের তুলনায় এই মাসের গুরুত্ব কম না বেশি বলেন? অনেক বেশি না? তো এই মাসে যদি আপনি রোজাদারকে ইফতার করান বা কোনো ব্যক্তিকে খাওয়ান, তাহলে তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় কে দান করবেন? আল্লাহ দান করবেন। কিন্তু যেই রোজাদার তার থেকে কি কর্তন করবেন না, আল্লাহ এক্সট্রা নেকি আপনার জীবনে আপনার আমলনামায় আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, দানের ক্ষেত্রে কোন সময় রাগ, গুসা, কৃপণতা করা যাবে না। আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝেই দান করবেন সর্বপ্রথম, এটাই ইসলাম দাবি করে। আত্মীয়ের মাঝে যদি কেউ দান করে তাহলে এটার নেকি 2 গুণ। কয় গুণ? কথা বলেন, কয় গুণ? কেন বলে জানেন? একটা হলো আপনি যে দান করলেন এই দানের একটা সওয়াব, 1 গুণ সওয়াব পাইলেন। আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বা আত্মীয়তার সম্পর্ক উন্নত করা। এটা কি? এটা কি? ফরজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মেনে চলা, এটাও ফজিলত এবং ফরজ। এই আরেকটা ইবাদত আপনার সাথে যুক্ত হয়ে গেছে যে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি উন্নত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বাড়িয়ে দিবেন, তার রিজিক বাড়িয়ে দিবেন, তার সম্মান বাড়িয়ে দিবেন। কে বলেছেন? আল্লাহ। এই জন্য আত্মীয়র থেকেই দান শুরু করবেন। আপনাকে আত্মীয়র মাঝে দান না করে আপনি দান করবেন অন্য এলাকায়, অন্য জায়গাতে, তাহলে দান হয়তো হতেও পারে, নাও হতে পারে। যদি আপনার এই দানের ভিতরে রিয়া থাকে, লৌকিকতা থাকে, লোক দেখানোর উদ্দেশ্য থাকে যে আপনি এইখানে মাউসাজের মানুষ, আপনি বিয়ে করেছেন গুলশান এলাকার, ওইখানে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, এখন গুলশান এলাকায় আপনি যদি একটু বেশি দান না করেন তাহলে আপনার প্রেস্টিজ ঠিক থাকে না, আপনার সম্মান বজায় থাকে না। এই চিন্তাধারা থেকে যদি আপনি ওইখানে দান করেন, সমস্ত দান আপনার জন্য দানে পরিণত হয় নাই, সমস্ত দানই আপনার জন্য শিরকে পরিণত হয়েছে বলে নাউজুবিল্লাহ। লোক দেখানোর উদ্দেশ্যে দান করা কি শিরিক নাকি নফল সওয়াব? শিরিক। লোক দেখানো দান করলেও শিরিক। এই জন্য আপনার দানটা হবে আপনার পরিবার থেকে, আপনার মহল্লা থেকে। কিন্তু দেখা গেছে মহল্লার কোনো ব্যক্তির সাথে অথবা প্রতিবেশীর সাথে, আপনার নিজের আপন ভাই বোন বা ভাই ভাতিজি ভাতিজা, এদের সাথে আপনার সম্পর্ক একটু খারাপ। এই জন্য আপনার মনের চাহিদা হলো, মনের কথা হলো, মুখের ভাষা হলো যে কুত্তারে খাওয়াবো তারপরে তোরা দিতাম না। বলি নাউজুবিল্লাহ। এরকম কথা হয় না? কথা বলে হয় কিনা? বলে কি যে কুত্তারে দিব, নাউজুবিল্লাহ, তারপরে তোরা দিতাম না। এই মন মানুষকে নিয়ে যদি আপনি চলেন, আপনি মুমিন নয়, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। আমি বলি নাই, আল্লাহ বলেছেন সূরা আন-নূর আয়াত নম্বর 22। একটা বিখ্যাত ঘটনা ছোট্ট আকারে বলেই শেষ করে দিচ্ছি। আমরা সবাই জানি দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেকি কার আমলনামায় বলেন তো? কোন ব্যক্তির জীবনে বা ডায়েরিতে, অ্যাকাউন্টে সবচেয়ে বেশি নেকি বলেন? জানেন না আপনারা? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুন্দর কথা বলেছেন। দুনিয়ার মধ্যে তামাম দুনিয়ার সকল মানুষের নেকি এক পাল্লায়, আর আবু বকরের 1 রাত্রির নেকি, এই 1 রাত্রির নেকি তামাম দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই আবু বকরের মতো এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ, এই ব্যক্তির কন্যা ছিল কে জানেন না? দুনিয়ার মধ্যে মহিলাদের জান্নাতের সর্দারনী যিনি, এবং সবচেয়ে বেশি যিনি মুহাদ্দিস, যিনি আলেমা ছিলেন, একবার একটা হাদিস শুনলেই যিনি মুখস্থ করতে পারেন, তার আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি সবচেয়ে কুমারী, অল্প বয়স্ক ছিলেন না? ছিলেন কিনা? এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তার আপন চাচাতো ভাই বা ফুফাতো ভাই মিসতাহ এটা অপবাদ দিয়েছিল। আপনারা জানেন না সেটা? ঘটনা লম্বা, সেদিকে যাচ্ছি না। তবে
এই যখন সফরে যাইতেন আল্লাহ নবী কি করতেন? লটারি করতেন না? এই লটারিতে যার নাম হয়তো তারে নিয়ে আল্লাহ নবী কি করতেন? সফর করতেন। তো আয়েশার নাম উঠেছে, তাকে নিয়ে সফর করতেছে। এক জায়গায় কাফেলা নামিয়েছে বা রেখেছে, সেখানে আয়েশার প্রাকৃতিক প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে, তিনি ওইখান থেকে একটু দূরে সরে গিয়েছেন। হঠাৎ করে আবার সিদ্ধান্ত ক্রমে আল্লাহ নবী সেখান থেকে কাফেলা নিয়ে চলে গেছে। কিন্তু আয়েশা যে হালকা ছিলেন, তো এত ভারী ছিলেন না। তো তারা জানে না ওই যে সাউদাটা বা যেটা ওই যে পালকির মতো এটার ভিতরে আছে না নাই, তিনি বুঝতে পারলেন না, চলে গেলেন। কিন্তু আয়েশা ওইখানে আয়েশা দেখেন কাফেলা নাই, কেউ নাই। কিন্তু সাহাবী আয়েশা দেখে এই অবস্থা। একজন আল্লাহ নবীর একটা ছিল, নিয়ম ছিল, একটা কৌশল ছিল, যখন কোনো কাফেলা যাইতো পিছনে রাইখা দিত, একজন বা দুইজন রাইখা দিত, তারা যেন কোনো কিছু কেউ ফেলে যায় কিনা, কেউ থেকে যায় কিনা, এটা দেখার জন্য। এই সাহাবী দেখলো যে এরকম অবস্থা, আগেই যেহেতু দেখে চিনেছিল, তাকে তখন উটের উপরে সওয়ার করে তিনি হেঁটে হেঁটে আল্লাহ নবীর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। কিন্তু মুনাফিক তো আর বসে নাই, মুনাফিকে রটিয়ে দিয়েছে যে আয়েশার চরিত্রে কলঙ্ক মেখে দিয়েছে, আয়েশা দুশ্চরিত্রে, নাউজুবিল্লাহ বলি সবই, নাউজুবিল্লাহ। এই কলঙ্ক যখন দিয়েছে, এই কলঙ্কর মাঝে সমালোচকদের মধ্যে মিস্তা, যিনি আবু বকরের টাকায় লেখাপড়া করেছে, খেয়েছে, পড়েছে, ওই আবু বকরের আপন ফুফাতো ভাই, যাকে সব সময় তিনি দান সদকা করেছে, তখন আবু বকর যখন শুনলেন যে মিস্তা ওদের একজন এবং ভালো মানের একজন, মানে যারাই সমালোচনা করছে তার মধ্যে মুনাফিক ওই লিডারের পরেই হচ্ছে তার অবস্থান, এটা জানার পরে বাপ হিসাবে একজন মেয়ের বিরুদ্ধে যখন কেউ কলঙ্ক দিবে, নির্দোষ মেয়ের বিরুদ্ধে, কোনো বাপ কি তখন ঠিক থাকতে পারে? আবু বকর পারেন নাই, মনে মনে অনেক ব্যথিত হয়েছেন এবং তিনি চিন্তায় পড়ে গেছেন যে আজকে থেকে আমি আর মিস্তাকে কোনো দান খয়রাত করব না। এই কথা বলতে দেরি, কসম করতে দেরি, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করতে দেরি করেন নাই। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। তোমরা কি চাও না যে তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ, ক্ষমা করে দেখ? যারা মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আত্মীয় স্বজনের মধ্যে এদিক সেদিক হতেই পারে, কিন্তু তাই বলে আপনি তাদেরকে সাধারণ দান নিজে দিবেন না, এবং আপনার উপর যে ফরজ দান আছে ওইটাও দিবেন না, এবং আপনি আত্মীয় থেকে দূরে থাকবেন। আপনি দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আপনার সবলতা দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। অতএব কোনোভাবেই এই দানের ক্ষেত্রে রাগ করা যাবে না। আপনি অত্র মহল্লার এবং মসজিদের কাছাকাছি বা এই মহল্লায় আপনার অবস্থান, আপনি দান করবেন, সর্বোচ্চ দান করবেন অত্র মসজিদে, এই কথাই ঠিক। আপনি মনে করবেন অনেক সময় ফতোয়া দিবেন, আপনি যদি এই মসজিদে দান না করে অনেক দূরে মসজিদে করি, হবে না, সেটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। কারণ হক হলো আগে অত্র মসজিদের, এই মসজিদের কর্মকাণ্ড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে এই মসজিদের আন্ডারে বা এই মহল্লার মধ্যে যারা আছে, যারা নিরহ মানুষ, অনেক মানুষ আছে যাদেরকে আপনি দেখলে আপনি বুঝবেন যে এরা মনে হয় অনেক সুখী, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তাদের অবস্থান এত বেশি শোচনীয়। কিন্তু আপনি তার ভাই, আপনার সম্পদের কোনো শেষ নাই। আপনি তার বোন, আপনার সম্পদের কোনো শেষ নাই। আপনি তার চাচা, আপনার সম্পদের কোনো শেষ নাই। আপনি তাকে কোনোদিন ডেকে বললেন না অমুক আসো, তোমার অবস্থা কি, কিন্তু আপনি জানেন যে সে ভালো চলতে পারতেছে না, তার সে ঋণে জর্জরিত। এই ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি তাকে দান করলেন না, আপনি সফল দুনিয়াতেও হতে পারবেন না, আখিরাতেও হতে পারবেন না। আর যদি তাকে আপনি এই দুনিয়া থেকে, আপনার যাকাত থেকে, আপনার সাদাকা থেকে তাকে দান করে তাকে এই বিপদ থেকে, এই ঋণ থেকে আপনি মুক্ত করেন, তাহলে দুনিয়াতেও এবং আখিরাতেও অনেক ক্ষতি থেকে, অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ।